হাই এভরিওয়ান, আমি ভাস্কর। 2025-এর বক্স অফিস না তছনছ হতে চলেছে। 2023টা মোটামুটি গেছিলো, 2024 একদমই বাংলা সিনেমার জন্য বক্স অফিস ধরতে গেলে খারাপই গেছে। একমাত্র বহুরূপী এবং এই টেক্কা, এই দুটো সিনেমায় একমাত্র ভালো কালেকশান কিন্তু এনে দিতে পেরেছিল 2024-এ, মানে এই বছরে বক্স অফিস। কিন্তু 2025 জাস্ট আগুন হতে চলেছে। মানে এতদিনে বাংলা সিনেমার যা রেকর্ড ছিল সব কটা রেকর্ড কিন্তু 2025 ভাঙতে চলেছে। কেন? তার কারণটা বলছি, দেখুন। 2025 শুরু হচ্ছে, 2025 শুরু হচ্ছে ফার্স্ট কিন্তু মুভিতে কিন্তু ভালো একটা মুভি কিন্তু আমরা উপহার পেতে চলেছি। সেটা হচ্ছে রুক্মিণী মৈত্র বিনোদিনী। তার কারণ কেন? রুক্মিণী মৈত্রর অভিনয় কী লেভেলে সে অভিনয় করছে, সেও কিন্তু নিজেকে ভাঙছে কিন্তু। কেন? বুমেরাঙে আমরা অভিনয়গুলো দেখে আমরা অবাক হয়ে গেছি। রিসেন্ট দুর্গাপুজোতে যেটা টেক্কা বেরোলো, সেখানে রুক্মিণীর আলাদা এক অভিনয়, আর বিনোদিনী তো চোখ ধাঁধানো অভিনয় হবে, সেটা আমরা টিজার থেকে দেখতে পেয়েছিলাম। এবং এই প্রজেক্টটা কিন্তু বাঙালি দর্শক কিন্তু পছন্দ করবে। বিনোদিনী এটা বেশ কিন্তু একটা ভালো বক্স অফিস আনতে চলেছে বিনোদিনী। তারপরে ভেবে দেখুন 2025-এ কিন্তু মুক্তি পেতে চলেছে কিন্তু জিদ্দার লায়ন সিনেমাটা। তাহলে ভেবে দেখুন জিদ্দার ক্রেজ কী লেভেলের হতে চলেছে, কী লেভেলের। মানে এতদিনে যা হয়েছে, আপনারা তুফান সিনেমাটা দেখেছিলেন রায়হান রাফির, সেটা তার থাকতে বড় নাকি লায়ন সিনেমা হতে চলেছে। ওই জন্য তারা আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে। এবং যতটা সম্ভব আমরা শুনতে পাচ্ছি যে 2025-এই কিন্তু লায়ন এই মুভিটা, জিদ্দার আপকামিং মুভিটা কিন্তু 2025-এ আসতে চলেছে। একদিকে দেব, আরেকদিকে হচ্ছে যে দেব না, রুক্মিণী মৈত্রর, একদিকে হচ্ছে বিনোদিনী, এদিকে হচ্ছে জিতের লায়ন, অপোজিটে হচ্ছে বোম্বাদা এবং শ্রাবন্তী। এই পুরো ইউনিভার্সটা মিলে আসতে চলেছে দেবী চৌধুরানী। এবার ভেবে দেখুন, দেবী চৌধুরানী বাংলায় এই প্রথম একটা সিনেমা কিন্তু, বারবার বলছি, প্যান ইন্ডিয়া সিনেমা হতে চলেছে। আর বুম্বাদার এই ছবিটাকে নিয়ে কিন্তু সবাই কিন্তু আলাদাই কিন্তু একটা এক্সাইটমেন্টে কিন্তু রয়েছে। এবং আর একটা কথা বলে রাখি, 2024-এর শেষে, 2024-এর শেষে বাংলা সিনেমা দেবের খাদার মুক্তি পাচ্ছে। কিন্তু আপনারা সবাই জানেন যে বাংলা সিনেমা কিন্তু দেবের আস্তে আস্তে আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু পিক আপ নেয়। আর তোমরা ভেবে দেখো 2024-এর ডিসেম্বরটা যেরকম কাঁপাবে, সেই রকম কিন্তু 2025-এর দিকটাতে, প্রথমের দিকটাতে কিন্তু দেবের খাদান কিন্তু কাঁপাবে। তাহলে বুঝতেই পারছো। এবং আরও তো অসংখ্য প্রজেক্ট আছে, যেরকম আমরা অঙ্কুশ দা শান্তা, এই সিনেমাটাও আসবে, এটা মোটামুটি একটা ভালো কালেকশান করবে। তাহলে ভেবে দেখো যে 2025 সালটা জাস্ট বাংলা সিনেমার জন্য না একটা গোল্ডেন চান্স কিন্তু হতে চলেছে। এবং আপনার হচ্ছে যে ডিসেম্বরে আবার আসতে চলেছে দেব এবং মিঠুনদার জুটি প্রতীক্ষা। তাহলে ভেবে দেখুন, দেব, মিঠুনদা এবং পরাণ বন্দ্যোপাধ্যায় স্যার, এই পুরো মিলিয়ে, এই ইউনিভার্সটা মিলে কিন্তু প্রতীক্ষা আসবে ডিসেম্বর মাসে, মানে 2025 সালে। তাহলে ভেবে দেখুন যে 2025 সালটা যে লেভেলের, মানে মারাত্মক লেভেলের কিন্তু খেলা হতে চলেছে। এখনও পর্যন্ত কিন্তু 2024-এ দুর্গাপুজোতে কী আসবে উইন্ডোজ প্রোডাকশন হাউসের তাতে, সেগুলো এখনও জানা নেই কিন্তু। তাহলে ভেবে দেখুন, সেগুলো এখনও বাকি রয়েছে। এখনও এতেই যদি কাঁপায়, তাহলে দুর্গাপুজোতে এলে তো আরও কাঁপাবে। জাস্ট এইটুকানি বলছি, 2025 পুরো এই সালটা বাংলা সিনেমার জন্য একটা গোল্ডেন মোমেন্ট কিন্তু হতে চলেছে। আমরা বাঙালি হয়ে বাংলা সিনেমার জন্য কিন্তু বিশাল 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 এক্সাইটমেন্ট। আপনারা কতটা এক্সাইটমেন্ট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।